খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুলের সামনে, আর আমার সাথে রয়েছে ইফাত এবং জাইন। আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল করতে যাচ্ছি, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের উপর হাঁটা কেন কষ্টকর, মানে ওই যে বালুর উপরে আর কি। আমি তো জানতামই না, তুমি কেমনে জানলে? এটা হলো এখন আমরা দেখবো নিউটনের থার্ড ল, কেন বালুতে হাঁটা কষ্টকর। তাহলে শুরু করা যাক। প্রথমে তোমরা হাঁটো, তারপরে ওর সাইকেলটিকে মাঠের মধ্যে নিতেছে বালুর মধ্যে। সাইকেল পাইরা শো করে লাভ, এখন টাকাটা শো করো। এই যে বালুতে যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটা যেমন কষ্টকর, তেমনই সাইকেল নিয়ে যাওয়া খুবই কষ্টকর। এই যে এটার কারণ আপনাদেরকে বুঝিয়ে দেই, কেন বালুতে হাঁটা বা সাইকেল চালানো বা গাড়ি চালানো যে কোনো কাজ এত কঠিন কেন। কারণ আমরা জানি নিউটনের থার্ড ল যেটা, ওইখানে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। কিন্তু আমরা যখন বালুতে হাঁটি বা কোনো সাইকেল চালাই বা গাড়ি চালাই, এটা যখন বালুর উপর দিয়ে যায়, এটা নিচ থেকে বালুগুলো সরে যায়, যে কারণে নিউটনের থার্ড ল অনুযায়ী প্রতিক্রিয়া বল মানে বিপরীত দিকে বলটা প্রদান করতে পারে না, যে কারণে চাকা সামনের দিকে যেতে খুব কষ্ট এবং আমাদের হাঁটতেও কষ্ট হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর্ষণ বল উৎপন্ন হয় না, মূলত এটাই হলো কারণ। ঘর্ষণের কারণে এখানে মাটিতে ঘর্ষণের পরিমাণ বেশি হয়, প্রতিক্রিয়া বলটা আসছে না। এই যে আমি যখনই বালুর উপর দিয়ে সাইকেলটাকে নিচ্ছি, এটার নিচে যে বালু ছিল, বালুগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, যে কারণে প্রতিক্রিয়া বলটা দিতে পারতেছে না, এবং এই কারণেই বালুতে হাঁটা কষ্টকর। আই হোপ আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, যাতে পরবর্তীতে আমরা এরকম আরও এডুকেশনাল ভিডিও তোমাদের সামনে এবং আমাদের টিচারদের সামনে উপস্থাপন করতে পারি। জয় বাংলা। এই দেখতে পাচ্ছেন একটা ছাত্রলীগ রয়েছে আমাদের মধ্যে। আর আচ্ছা, উল্টা দিকে সামনে একটু কাপড় আছে, এগুলো এডিটিং করা যায় ভাই।